নারায়ণগঞ্জের আলোচিত 7 মার্ডারের 10 বছর পূর্তি আজ। নির্মমে হত্যাকাণ্ডে 33 মাস পর জেলা জজ আদালতের রায় ঘোষণা এবং 19 মাসে হাইকোর্টের রায় হলেও আপিল বিভাগে 6.5 বছরেও হয়নি নিষ্পত্তি। এতে নিহতদের পরিবারের সদস্যদের মধ্যে ক্ষোভ, হতাশা, ভয় ও অনিশ্চয়তা বিরাজ করছে। অবিলম্বে রায় কার্যকর করার দাবি নিহতদের পরিবার ও মানবাধিকার কর্মীদের। এদিকে নিহতদের মৃত্যুর 10 বছর উপলক্ষে দোয়ার আয়োজন করেছে স্বজনরা। নারায়ণগঞ্জ থেকে সহকর্মী বিল্লাল হোসাইনের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। 2014 সালের 27 এপ্রিল নারায়ণগঞ্জ আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে ঢাকা নারায়ণগঞ্জ লিং রোডে লামাপাড়া এলাকা থেকে অপহরণ করা হয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকার সহ 7 জনকে। অপহরণের 3 দিন পর শীতলক্ষ্যা নদীর বন্দরের শান্তিরচর থেকে নজরুল ইসলাম, তার বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম লিটন, আইনজীবী চন্দন সরকার, গাড়ি চালক জাহাঙ্গীর ও ইব্রাহিমের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ফতুল্লা থানায় নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ও নিহত আইনজীবী চন্দন সরকারের জামাতা বিজয় বাদী হয়ে পৃথক 2টি মামলা করেন। পরে আদালত আসামিদের স্বীকারোক্তি, জবানবন্দি ও সাক্ষ্য গ্রহণ শেষে 33 মাস পর 2017 সালে রায় দেন। রায়ে নারায়ণগঞ্জে 7 খুনের মামলার প্রধান আসামি নূর হোসেন ও শহর অ্যাপ 11 চাকরিচ্যুত 3 কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল তারেক, মেজর আরিফ ও লেফটেন্যান্ট কমান্ডার রানা সহ 26 জনকে মৃত্যুদণ্ড এবং অন্য আসামিদের বিভিন্ন মেয়াদে সাজার রায় দেওয়া হয়। ওই রায়ের বিরুদ্ধে আসামি পক্ষ আপিল করলে দীর্ঘ শুনানি শেষে 2018 সালে হাইকোর্ট 15 জনের মৃত্যুদণ্ডের আদেশ বহাল রাখেন, কিন্তু আপিল বিভাগে 6.5 বছরেও এর নিষ্পত্তি হয়নি। অনিশ্চয়তায় থাকা নিহতের স্বজনরা মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রভাবশালী আসামিদের রায় কার্যকরে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান। আমাদের এখন দাবি মাননীয় প্রধানমন্ত্রীর উপর দাবি, আর উনি যাতে আমাদের এই বিচারটা খুব দৃষ্টি দেয়। এত আলোচিত হয়েছে, সারা পৃথিবীর মানুষ দেখছে, আর নজরুল সাহেব তো তারই আদর্শে আদর্শিত ছিল। কার্যক্রম দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতির হস্তক্ষেপ দাবি করেন নারায়ণগঞ্জের মানবাধিকার কর্মী সহ সচেতন নাগরিকরা। আমাদের আবেদন, আমাদের প্রত্যাশা যে মাননীয় প্রধান বিচারপতি বিষয়টা যদি হস্তক্ষেপ করে তাহলে খুব তাড়াতাড়ি এটা শুনানি করা সম্ভব। উচ্চ আদালতের যে রায় 9 জনের যে কার্যকর হয়েছে, ফাঁসির আদেশ হয়েছে, সেটি এখনও কার্যকর হয়নি। এটি আমাদেরকে অত্যন্ত আতঙ্কিত করে, অত্যন্ত হতাশাগ্রস্ত করে, যে বাংলাদেশের রায়ের প্রতি সাধারণ মানুষের আস্থাহীনতার একটি নজির, যে 7 খুনের মতো একটি ঐতিহাসিক হত্যাকাণ্ডের রায় কেন এতদিনে কার্যকর হয় নাই, এর পিছনে কারা নিহিত, কারা জড়িত, এটা আমরা জানতে চাই। নিউজ ডেস্ক, দেশ টিভি।